আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন? বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রবল সম্ভাবনার ইঙ্গিত বিশিষ্ট আলোচকদের। এদিন শিলচর প্রেস ক্লাবে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের ব্যবস্থাপনায় বিশেষ দিনটি উদযাপিত হয়। বক্তারা শীর্ষক আলোচনা সভায় মুক্তিযুদ্ধের শেষ পর্বে 1971 সনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তৎপরতায় ভারতীয় সেনার কাছে প্রায় 90,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় বলে দিনটিকে ভারতীয়দের জন্য অত্যন্ত গৌরবের দিন বলে অভিহিত করা হয়। ভারতের গৌরবগাথা বাংলাদেশের 54তম বিজয় দিবস উদযাপনে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলো তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশের মধ্যে অশান্তকর পরিস্থিতির পেছনে গণতন্ত্র বিরোধী ও গণতন্ত্র সমর্থনকারী দুটি সংগঠনের লড়াই। এটা কোনো ধর্মীয় আন্দোলন নয়, কেননা মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের চেয়ে কয়েক গুণ বেশি মুসলিমদেরও হত্যা করা হয় বলে উল্লেখ করেন বক্তারা। এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন সাহিত্যিক অতীন দাস, শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যাপিকা ডক্টর স্মৃতি পাল, বিজেপি নেতা হেমাঙ্গু শেখর দাস, প্রথমেশ দাস, বারীন্দ্র কুমার দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এবং সেখানে যারা আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র এই সরকারকে সঠিকভাবে সহযোগিতা করছে না। ছাত্রদের মধ্যে সাংঘাতিক ব্যাপার আপনারা দেখছেন, ঢাকার রাস্তায় এক কলেজের ছাত্রকে আরেক কলেজ আক্রমণ করছে, আক্রমণ ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে। তো একটা অরাজকতা চলছে। তো এটা তো এভাবে চলতে পারে না। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে যেদিন নির্বাচন ডাকা হবে, কিন্তু নির্বাচন কবে ডাকা হবে সেটা কোনো নিশ্চয়তা নেই। আজকে বিজয় দিবসের বক্তৃতায় আজকে সকাল 10টায় মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন যে 25-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। কিন্তু আমাদের ধারণা এর মধ্যেই আবার পাল্টা আন্দোলন হয়তো হয়ে যাবে এবং বাংলাদেশ ঠিকই আছে একমাত্র সামরিক বাহিনীর সহযোগিতায়। সামরিক বাহিনী এখনো এই সরকারকে সমর্থন দিয়ে চলেছে। পুলিশ, আপনারা জানেন এই আন্দোলনে ওরা বলে 2000 শহীদ হয়েছে, পুলিশ মারা গেছে 3000-এর বেশি। তো পুলিশের মধ্যে বিরাট ক্ষোভ আছে। তো সমস্ত কিছু মিলিয়ে আজকে যেটা এখানে আলোচনার বিষয়সূচি, আরেকটা মুক্তিযুদ্ধ হবে কিনা, তো হতেই পারে। এবং বলা হয়েছে যে আমরা কি করব, আমরা সব সময় মুক্তিকামী মানুষের পাশে থাকি। আমরা প্যালেস্টাইনের পক্ষে আমরা কথা বলি। আমরা ভিয়েতনামের জন্য মিছিল আমরা করেছি। চেকোস্লোভাকিয়ার যখন রুশ আগ্রাসন হয়েছে আমরা রাস্তায় নেমেছি। আর বাংলাদেশ তো আমাদের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। সুতরাং বাংলাদেশে যদি এইভাবে আবার মুক্তি সংগ্রাম শুরু হয়, আমরা তো নীরব হয়ে থাকবো না। তো যাই হোক, এখানে যত কমই সমাবেশ হোক, আর আমরা আমাদের যে নৈতিক একটা সমর্থন, সেই মুক্তিযুদ্ধের যে স্পিরিট, নূতন যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেটা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হতেই পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হতে পারে না। আমরা দেখলাম এই তথাকথিত ছাত্র জনতার যে বিপ্লব, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্রের বিরুদ্ধে না হলে যে রাষ্ট্রের পিতা, তাকে এভাবে অপমানিত করতে পারে না। মুক্তিযুদ্ধের যে সমস্ত স্মারক, প্রায় 2000 স্মারক ছিল, সেই সবগুলাকে ভাঙা হয়েছে। এবং বাংলাদেশের জাতীয় গৌরবের স্মারক হিসেবে যে সমস্ত দিবস পালন হতো, সেইগুলো বন্ধ করে দিয়েছে। সরকার পরিবর্তন হতে পারে, নূতন সরকার ক্ষমতায় আসতে পারে, কিন্তু রাষ্ট্রের যে নীতি, রাষ্ট্রের যে পরিচিতি, সেটা তো পাল্টানো যায় না। সুতরাং বাংলাদেশে যেটা ঘটছে সেটা বাংলাদেশের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে নয়। সুতরাং আমরা যারা বাঙালি জাতির অস্তিত্ব এবং তার অগ্রগতিতে বিশ্বাসী, আমরা নিশ্চয়ই এই বর্তমান দখলদারদের বিরুদ্ধে এবং সেই মুক্তিযুদ্ধের স্পিরিট যাতে জাগ্রত থাকে, সে ব্যাপারে আমরা নৈতিক নয়, আমরা যতভাবে পারি সহায়তা করব। এই বলে